या रब दीन मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे परवादी पारा के हर जर्रे को चमका दे फिर शौक़ तमाशा दे फिर ذوق तक़ज़ा दे महरूम तमाशा को फिर दीदाए बीना दे देख रहा है जो कुछ मैंने औरों को भी दिखला दे। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যেন ঈমানের জজবা, ঈমানের আগ্রহ, আমলের আগ্রহ আমাদের মধ্যে পয়দা করে দেন। যেমন বর্তমানে এই বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে সকালে বর্ষা ছিল, বিকালে ফকির হওয়ার একটা আলোড়ন হয়েছে। সকালে বর্ষা ছিল, দেশের প্রধানমন্ত্রী 15-16 বছরের, কিন্তু বিকালে ফকির, যে নিজের খানি খাইতে পারে নাই, একই কাপড়ে চলে গেছে দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে আত্মগোপনে। এমন বড় বড় ধনী ছিল বাংলাদেশের মধ্যে, নাম করা ধনী, বড় বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু তারা কি করেছে, এই ছাত্রদের এই আন্দোলনের মুখে তারা টিকতে পারে নাই, জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারে নাই, পলাতক হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমরা সবসময় আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে আস্থা বিশ্বাস রেখে আমরা জীবনযাপন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে হবে, চলতে হবে। আমাদের জীবনে আমাদের প্রত্যেকটি সদস্য আছে, পরিবারের মধ্যে প্রত্যেকটি সদস্যকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে আমাদের এখনো আমাদের দিলের মধ্যে ঈমানের জজবা, ঈমানের তেজ, ঈমানের পাওয়ার আমাদের দিল থেকে প্রকাশ হবে আমলের মাধ্যমে, চলার মাধ্যমে। কর্মক্ষেত্রে আমাদের ধর্মের পরিচয় দিতে পারবো, কর্মক্ষেত্রে আমাদের কি দিতে পারবো, ধর্মের পরিচয় দিতে পারবো। নইলে কর্মক্ষেত্রে ধর্মের পরিচয় দিবে না, দাড়ি কেটে ফেলবে, সমাজ যে পরিবেশে যাবে সেই পরিবেশের তালে তালে চলবে। অথচ সত্যিকারের ইমানদার যারা যেখানে যাক না কেনে, পাহাড়ে পর্বতে স্থলে জলে স্থলে যেখানে যাক না কেনে, সবসময় তার ইমানকে ঠিক রাখবে, ইমানকে সবচেয়ে বড় সম্পদ মনে করবে, আমলকে সবচেয়ে বড় পুঁজি বলে মনে করবে, সম্পদ মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান